যে নারীরা ভাবছে, যে পুরুষরা ভাবছে এটা মডেলিং এর যুগ আর ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবেন যারা ভাবছেন ছোট পোশাক পরা মডেলিং, তাহলে এই কাটিহার জেলায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। আছে? কেউ নেই। এদের থেকে বড় মডেলিং কেউ নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দা ফরজ করলেন। কে কি বলছে জানি না, আপনি পশ্চিমী দুনিয়ার ফলো করবেন না। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতবর্ষের সমকামী লিগেল। কে রায় দিয়েছে? ভারত সরকার। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সমকামী লিগেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে পুরনো যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আপনারা কি মনে করছেন সমকামী? অনেক চাষিবাসী লোক জানে না সমকামী মানে কি। সমকামী হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। এই পাপটা আপনি মনে করছেন কার কাছে? গরিব মানুষের কাছে, চাষিবাসী লোকের কাছে না, শিক্ষিত নারী পুরুষদের কাছে পৌঁছেছে এই পাপটা। যারা শিক্ষা অর্জন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত সমাজের লোকের কাছে পাপ হাজির। এই পাপ রাসূলের জামানার নয়, এই পাপ ঈসা মসির জামানার নয়, এই পাপ ইউসুফ নবীর জামানার নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। হিসাব করুন কত হাজার বছর আগেকার। আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। লূত নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে। আজও পর্যন্ত যাদের কাছে, যারা শিক্ষিত যুবক আছে, বাড়িতে ম্যাপটা খুলবেন, সেই ম্যাপেতে লেখা আছে, বৈজ্ঞানিকরা লিখেছে এটা মরা সাগর। সেই সাগরটার নাম মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা পোকা মাকড়ু জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। বৈজ্ঞানিকরা ওই জন্য নাম রেখেছে এই সাগর হচ্ছে মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত, লাঞ্ছিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছে। মায়েরা বোনেরা শুনবেন, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? দুজন। একজন হচ্ছেন হযরতে নূহ নবী, দুই নম্বর হচ্ছে হযরতে লূত নবী। এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব। কোরআনে আছে, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, এটা আর ফিরবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, হে আমার নবী, ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি। কিন্তু শুনে রেখে দেন, তার স্বামী ফিরাউন জাহান্নামী। আসিয়া জান্নাতি হওয়ার পরেও তার স্বামীকে বাঁচাতে পারবে না। আসিয়া জান্নাতে যাবে, আল্লাহর কাছে অনুরোধই করতে পারবে না, আমার স্বামীকে জান্নাতে দাও। আল্লাহ তাআলা লাকির টেনে দিয়েছেন। এই লূত নবীর কওমের পাপ হচ্ছে সমকামী, পুরুষে পুরুষে মিলন করা, নারীতে নারীতে মিলন করা। এই পাপ এলো কোথা থেকে? লূত নবীর কওমের কাছ থেকে। রাসূলের হাদিস সত্য, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আমাদের দেশে একজন আর্টিস্ট, রাসূল বলেছেন 1400 বছর আগে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। নবীজি বলেছেন, আপনাদের জানা নেই আজকাল যারা পৃথিবীর বড় লোক, যারা দামি লোক, তারা পেট ভাড়া নিচ্ছে। আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে নেবেন, আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে। ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। যাদের করোড় টাকা আছে,
বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির স্কিন ভালো রাখার জন্য লোকের মেয়ে। আমাদের দেশে একজন আর্টিস্ট আছে মুসলিমদের, আমি নাম করব না, তার একটা ছেলে বাঁদির পেটে পয়দা হয়েছে। কি করে? তার বীর্য সেই বাঁদির পেটে ভরা হয়েছে, পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে। আর ইসলাম শরীয়ত বলছে এই বাচ্চা হারাম এবং নাজায়েজ বাচ্চা। ইসলামী শরীয়তে কিয়ামতের সকাল পর্যন্ত হালাল হবে না। পৃথিবীর বিশেষজ্ঞ আলেম উলামারা কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। কি করে? পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। মুসলমান ভাই, আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ঈমানকে নিজে বাঁচাতে হবে, আপনার সন্তানের ঈমান আপনাকে বাঁচাতে হবে, আপনার পরিবারের ঈমান আপনাকে বাঁচাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি এটা মনে করেন না যে বেঈমান কাফেররা মেহনত করছে না, মেহনত করে যাচ্ছে, শুধুমাত্র আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দাও, এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও। যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের মনে করেছে, অইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে, বেঈমান কাফেরের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে। আমাদের দেশে এইটা বাংলা পৌষ মাস চলছে, এরপরই মাঘ মাস আসবে। এই মাঘ মাসের শেষে 1 তারিখে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার একটা অংশ সংক্রান্তি বলে একটা অমুসলিম ভাইদের পরব আছে না? ওটাকে পৌষ সংক্রান্তি বলা হয়। গোটা ভারতবর্ষ থেকে গঙ্গাসাগরে আসে, কলকাতার পাশে, মানে ভারতের শেষ সীমান্ত, গঙ্গাসাগর মেলা হয়। সেখানে সবাই গোসল করতে আসে, স্নান করতে। আমি এই বছরে লঞ্চে করে পেরিয়ে গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে এসেছি। তো বলে এখানেই মেলা হয়, 15 থেকে 20 লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয়। সেই দিনে সংক্রান্তি, পহেলা মাঘ গোসল করে। আমি আমার বর্তমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মুর্শিদাবাদ, আমি বহু জায়গায় দেখিয়ে দেব এই দিনে মুসলিমরাও গোসল করছে পহেলা মাঘ। কেন? এটা সংক্রান্তি। তার কারণ কিন্তু তারা অপরাধী নয়, অপরাধী হচ্ছে তাদের মা বাপ, তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি যে এই পরবটা তোমার নয়, এই আখলাক তোমার নয়। আজকে বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মৌলবীকে মানে না। কেন? সে তার থেকে বেশি জাননেওয়ালা। তা না হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? আজকে যুগে এই প্রশ্ন আসছে কেন? এরা বর্বরতার যুগে ঢুকে গেছে। তুমি তোমার বাপ দাদর খেয়াল করো, তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায়। তারা ঈমানের উপরে টিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আখলাক দিয়ে পাঠিয়েছে, ও আখলাক আপনার কাছে নেই। যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত না। আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কিনা, ইসলাম থাকবে কিনা, কোরআন থাকবে কিনা। তোমার জানা নেই গোটা পৃথিবী একটা লোক যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কসম করে বলছি আল্লাহর এতটুকু যায় আসে। একটা লোক যদি কোরআন না পড়ে, আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজ। কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোরআনে অপর জায়গায় আছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাকে ভয় করছেন? রাজাকে, বাদশাকে? একমাত্র আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একটা এমএলএ কে রেসপেক্ট করবেন, রেসপেক্ট মানে সম্মান। আপনার বাবাকে আপনি সম্মান করবেন,
আপনার বড়কে আপনি সম্মান করবেন। দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি, রেসপেক্ট করি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খায়। শুনেলেন, ইসলাম মিটতে শুরু করেছে, তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে, না হক প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে হকের ওপরে টিকনেওয়ালা লোক খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেলেন, আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে। যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা, তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত, কলারটা কেউ টিপে ধরবে বলে। নেকি না আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে। আজকে আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি, কলারটা কেউ টিপে ধরবে বলে। এইটাই কিয়ামতের মারাত্মক আলামত, যে সত্য বিলুপ্ত হবে, হক মিটে যাবে, না হক প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের আলামত এটা। আরবি কিতাব একটা ঘটনা এসছে মারাত্মক। সবাই হক পথে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মুমিন হন, যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ, আপনাকে প্রতিবাদ করতে হবে। ভাই, এই তাস খেলা পাপ, ভাই লটারির টিকিট কাটা হারাম, এর ব্যবসা হারাম, ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম, মদ খাওয়া হারাম, নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম। আপনি যখন এই প্রতিবাদ করবেন, আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবেন। আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে, পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে, না হলে গল্প করছে, আপনি তাদেরকে দাওয়াত দিলেন, ভাই আজান হয়েছে, নামাজ পড়বি না? নামাজ না পড়লে কি গুনাহ জানিস? সে তো ইসলামই থাকবে না। এইভাবে আপনি দাওয়াত দিলেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক, আপনি কিন্তু নেকি পাবেন, আপনি আপনার কাজ করছেন। একজন বাদশা আরবি কিতাবে, এটা কিন্তু হাদিস বলি নাই, মাথায় রাখবেন, কেউ মনে করবেন না যে হাদিস বললো মৌলী সাহেব, না, এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে, যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে। একটা বাদশার ঘটনা, রাজা, তিনার বয়স হয়েছে ৮০ থেকে ৮৫ বছর। তিনি একজন ইমানদার বাদশা, হক্কানি বাদশা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি মারা যাই, আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান বাদশা আসে, তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে। অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হক্কানি বাদশা নিযুক্ত করতে হবে। বাদশার ছেলে ছিল ৩টে সন্তান। কটা বললাম? কটা? ৩টে বাচ্চা। বাদশার ৩টে বেটা, বড় বেটা, মেজ বেটা, ছোট বেটা। এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশা নিজের রাজ্যে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, যারা 25 থেকে 30 বছরের যুবক আছো তারা শুনে নাও, তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির। ৩টে সন্তান মনে মনে ভাবছে, আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে। মেজ বেটা ভাবছে আমাকে দিবে, ছোট ভাবছে আমাকে দিবে। বাদশার বেটা যখন এই রকম ভাবছে, সেই বাদশা বললে, তোমরা ৩ জন লাইনে দাঁড়িয়ে যাও। এরপরে বাদশা বললেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে 1 বছর আমি পরীক্ষা লব। 1 বছর পরে একটা করে ফলের বীজ দেব। 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব। বাদশা তার প্রজাকে বললে, শোনো, আমার কামরায় 1 বস্তা বীজ আছে, নিয়ে এসে ঢালো। বীজটা ঢেলে দিলেন, সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও। সবাই একটা করে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন যুবক, তার নাম হচ্ছে মাহমুদ। এই মাহমুদ লোকের বাগানে কাজ করে, কিতদাস। বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে। সেই বুড়ি মা বীজটা কুড়ি নিয়ে গিয়ে মাকে বললে, মা
আমি গাছ রোপণ করব। বাদশা বলেছে 1 বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে। যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বীজটা রোপণ করলেন। প্রত্যেকদিন পানি দেয়, প্রত্যেকদিন পানি যেভাবে করতে হয় মেহনত করে। 3 মাস কেটে গেল, সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ সবাই কি দেন চা? মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে, আল্লাহ আমি তো একজন হক্কানি ছেলে, আমি তো ইমানদার, আল্লাহ তুমি আমার টবে গাছটা বের করে দাও। এরকম ভাবে যখন কাঁদলো, এরপরে 6 মাস হলো, 9 মাস হলো, এমনকি 12টা মাস হয়ে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। পুরো রাজ্য সমস্ত যুবকের টবে গাছ, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ নেই। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যতগুলো যুবক আছো, তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো। ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। বুড়ি মা জিজ্ঞেস করলে, বাপ তুমি মন মারা হয়ে বসে? মা, বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে, আমার টবে তো কোনো গাছ নেই। বুড়ি মা বললে, বাবা মাহমুদ তুমি হকের উপরে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মা, লোকে আমাকে পাগল বলবে, বলবে না? বলবে না, টবেতে কোনো গাছ নেই। কিন্তু মায়ের হুকুম পালন করে ওই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে। বাদশা এলেন কোথায়? সিংহাসনে, স্টেজে চলে এলেন। সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের টবে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার টবটা নিয়ে আমার রাজ সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে টবটা নিয়ে সিংহাসনের কাছে আসছে। সমস্ত ছেলেরা হাসছে, এটা পাগল। বাদশা বলেছে গাছ আনতে, এ তো খালি টব নিয়ে চলে এসছে, মাটি আর টব। চলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে গেলেন আর মাহমুদকে বলে, মাহমুদ তোমার গাছের টবে গাছ নেই? মাহমুদ বললে, বাদশা আমি একজন ইমানদার ছেলে, আমি নামাজি, আল্লাহর কাছে বহু কেঁদেছি, কিন্তু আমার টবে কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না। যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি, কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মাহমুদ এই কথা শুনে বাদশা মুচকিয়ে হেসে বললে, শোনো, তুমি আমার সিংহাসনে বসো। সমস্ত যুবক হাসছে। মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ, বাদশাও মজাক করছে আমার সাথে, এরা তো পাগল বলছেই বলছে, যে সিংহাসনে বস করিয়েছে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বললে, বাদশা আপনি বলেছেন যার গাছটা সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, শোনো, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বীজটা দিয়েছি ওই বীজটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা সবাই 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো। এই একমাত্র মাহমুদ আমার বীজটা রোপণ করেছে, তাই আর টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র হকের উপরে টিকা আছে মাহমুদ, তাই আমার এই রাজ্যে এমন একজন বাদশা চেয়েছিলাম যে একমাত্র হক্কানি হয়, তাই আজকে আমার রাজত্বর দাবিদার একমাত্র মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প শোনালাম, এরপরে কোরআন শোনালাম। কোরআনে চল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে এলান করলেন, হে আমার নবী, তুমি মক্কার মুসলিম দিকে এলান করে দাও
ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো, কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বেঈমান কাফেররা রাস্তাঘাটে বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। এই জলসার স্টেজে আমরা বক্তারা যখন মাদ্রাসা মসজিদের জন্য পয়সা চাই না, দেখবেন কমেন্টে অনেক অমুসলিম ভাই, মুসলিমদের যারা গুমরাহ